আসসালামু আলাইকুম। আজকে আমরা বিকিউ সিরিজের 25890H এই আইসিটার পিন ফাংশন, প্র্যাকটিক্যাল জিআর ভ্যালু এবং ভোল্টেজ ভ্যালু, সাথে বিসিডিটি এবং থার্মাল সার্কিট, এটা প্র্যাকটিক্যাল দেখব এবং এর পিন ফাংশনগুলো বর্ণনা করব যে এই আইসিটা কিভাবে কাজ করে এবং কোন পিনের ফল্ট হলে কোন ধরনের সমস্যা ক্রিয়েট হয়, সাথে সাথে এটাও দেখার চেষ্টা করব। তো বিকিউ সিরিজের একটা আইসি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে মিডিয়াটেকের ক্ষেত্রে এই বিকিউ সিরিজের যেই কোনো আইসি হোক না কেন, আপনারা সবগুলো আইসিরই চার্জিং রিলেটেড যেই কোনো প্রবলেম আসুক সলভ করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিকিউ আইসি শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করার জন্য ইউজ হয় এবং ব্যাটারিকে চার্জের পাশাপাশি কী করে, বিপিএস পাওয়ার প্রডিউস করে এই কয়েলের মাধ্যমে। তো এইটা অনলি চার্জিং আইসি, এর ভিতরে আর কিছু ইনক্লুডেড নাই। তো শুধুমাত্র ফোনকে চার্জ করার জন্য 24টা পিন এখানে আছে। এই 24টা পিনই কাজ করে শুধুমাত্র ফোনকে চার্জ করানোর জন্য। তো আপনি যদি চিন্তা করেন যে এখানে বর্নিওতে বিকিউ 25890H এই আইসিটা এখানে দেয়া আছে, বাট এখানে কি কি আছে? এখানে কিচ্ছু নাই, শুধুমাত্র বিবাস চার্জার ভোল্টেজটা এসে এখানে ইন হয়েছে, পাশাপাশি বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে এদিক থেকে আউটপুট হয়েছে, আর ব্যাটারিকে চার্জ করার জন্য আরেকটা লাইন এদিক থেকে চলে গেছে। পাশাপাশি ডাটা প্লাস ডাটা মাইনাস লাইনটা এসে এই আইসির সাথে এখান থেকে কানেক্ট না হয়ে ইন্টারনালি এখান থেকে কানেক্ট হয়েছে, বাট সেই লাইনগুলোও দেখানো নাই, ডিরেক্টলি সিপিইউতে চলে গেছে। বাট আইসির সাথেও কিন্তু একটা কানেকশন আছে, সেইগুলো এখানে দেয়া নাই। তো হার্ডওয়্যার সলিউশন দেখে আমরা যদি কাজ করি, তাহলে আসলে আমাদের ওরকম কাজের কাজ কিছুই হবে না। বাট একটা আইসি সম্পর্কে যদি আমরা প্রপার আইডিয়া নিতে পারি বা ধারণা নিতে পারি, তাহলে আমরা এই বিকিউ সিরিজের ক্ষেত্রে যেই প্রবলেমই আসুক না কেন, আমরা খুব দ্রুত সেটা সলভ করে ফেলতে পারবো। তো একটু কষ্ট করে হলেও একটা আইসি মাথার মধ্যে নেওয়া খুব জরুরি। যারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতেছেন মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো খুব সুন্দরভাবে করার জন্য, বা সেখানে আগ্রহ খুব, তারা চাইলে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন। এখানে ইনফরমেশনমূলক সকল তথ্য পাবেন ইনশাল্লাহ। বিসিডিটি এবং থার্মাল সার্কিট প্র্যাকটিক্যাল দেখার আগে আমরা আসলে এর পিন ফাংশনগুলো একটু জেনে আসি। আমি আবারও একবার মনে করাই দিতে চাচ্ছি যে এই যে 24টা পিন, এই 24টা পিনের কার কি কাজ সেটা আগে আমরা বর্ণনা করে নিই। তারপর প্রত্যেকটা পিনের জিআর ভ্যালু দেখব, প্রত্যেকটা পিনের ভোল্টেজ ভ্যালু দেখব, তারপর দেখব বিসিডিটি না থাকলে কি হয়, থার্মাল সার্কিটের কোনো সমস্যা হলে কোন ধরনের সিমটমস ক্রিয়েট হয়, সেগুলি পর্যায়ক্রমে দেখব। আগে আমরা এর পিন ফাংশনগুলো দেখি এবং এ কি কাজ করে সেগুলো একটু দেখে আসি। তো মূলত এটা ভিভো Y17 একটা মেইন বোর্ড। তো এটার আসলে স্কেমেটিক ডায়াগ্রাম নাই। তো এই যারা স্কেমেটিক মোটামুটি ভালো বুঝেন তারা এই জিনিসটা বুঝবেন যে আমার ডায়াগ্রাম থাকার দরকার নাই, এই আইসিটা তো অন্য অন্য ফোনে ইউজ হয়েছে, তো সেখানে এটার পিন ফাংশন বর্ণনা করা আছে। আমি ওখান থেকে দেখে নিই, কোনো সমস্যা নেই, একই জিনিস। তো এইটা হলো বিকিউ 2590H আইসির লেআউট বা স্কেমেটিক ডায়াগ্রাম। তো এই স্কেমেটিক ডায়াগ্রামের আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে শুরু করে 24টা পিন আছে। তো 1 নম্বর পিনে এখানে কি লেখা আছে, বিবাস বলতে ভোল্টেজ বাস। এটা কোত্থেকে আসছে, এটা চার্জার ইনপুট, মানে চার্জার থেকে যে ভোল্টেজটা আসছে সরাসরি, সেই ভোল্টেজটা এসেই এই আইসির কয় নাম্বার পিন, 1 নাম্বার পিন। তো আমরা আবার একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, এতে বিকিউর উপরে একটা ডট সিম্বল আছে। এই ডট সিম্বলটা যেখানে থাকবে এটাই আইসির নোস্কাট পয়েন্ট বা শুরু। তো এখান থেকে আমরা কি রাউন্ড আকারে যাব লেগ আইসির ক্ষেত্রে, এখানে বরাবর নিচে 1 নাম্বার পিন। এটা যদি 1 নাম্বার পিন হয়, 2 3 4 এরকম করে রাউন্ড হয়ে এইখানে এসে 24। তো
ডায়াগ্রামটাও ঠিক এইভাবেই সাজানো আছে। তো বিএসি, এখানে লেখা আছে বি বাস, এখানেও লেখা আছে বি বাস, বাট এইখানে লেখা আছে কি বিএসি। বিএসি মানে হচ্ছে ভোল্টেজ এসি। চার্জার থেকে তো আমার চার্জারের মধ্যে তো এসি ভোল্টেজই ইনপুট হয়, সেই এসি ভোল্টেজটা কনভার্ট হয়ে 5 ভোল্ট ডিসিতে কনভার্ট হয়ে তারপর আমার ফোনের ভিতরে ঢুকে বিটুবি কানেক্টর হয়ে ওবিপি থাকতে পারে। সামনে যেই ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো পার হয়েই কিন্তু আমার এখানে আসে, আসার পরে চার্জিং আইসির 1 নম্বর পিনে ইন্টার হয়। তো এখানে লেখা আছে বিএসি। দ্য বিএসি লেখা থাকুক আর বি বাস লেখা থাকুক, যাই লেখা থাকুক না কেন, জিনিস একই। শুধু আমার 1 নম্বর পিন টার্গেট রাখতে হবে বিকিউর আইসির ক্ষেত্রে। তো বিকিউর পাশাপাশি এখানে আরেকটা আইসি আছে সিমিলার, যেমন এটার নাম হচ্ছে এসজিএম, তারপর আরও অনেক নামে আছে, বাট এরও পিন কিন্তু 24টা। তো বিকিউ হোক, এসজিএম হোক বা যে কোনো আইসি হোক, 24 পিনের চার্জিং আইসি থাকলেই তারা আমরা হচ্ছে এই যে প্রসেসটা দেখাচ্ছি নিয়ম সবার জন্য সেম। মডেল আলাদা আলাদা হতে পারে, সেক্ষেত্রে আপনার কি হবে যে 2-1টা পিন চেঞ্জ থাকবে, বাট বাকি সবগুলোই সিমিলার থাকবে। আচ্ছা, তারপর 2 নম্বরে আছে কি পি সেল, পাওয়ার সিলেকশন। পি সেলের ফুল মিনিং হচ্ছে পাওয়ার সিলেকশন। এখানে পাওয়ার সিলেকশন কি? পাওয়ার সিলেকশন করতে এই জিনিসটা বোঝানো হয়েছে যে যেই পাওয়ারটা এখানে আসছে, এখানে বিবাস থেকে যেই পাওয়ারটা আসছে সেইটা ইউএসবি পাওয়ার না অন্য কোনো সোর্স থেকে আসছে, জাস্ট এইটা সিলেকশনের জন্য এই পি সেল এই পয়েন্টটা রাখা হয়েছে। তো আমাদের এখানে যেহেতু ইউএসবি ভোল্টেজই আসতেছে, সুতরাং এই পি সেল ইউএসবি 5 ভোল্টই সিলেক্ট করবে এই আইসির জন্য। তারপরের নাম হচ্ছে, পরের পিন হচ্ছে পিজি। পিজি মানে হচ্ছে পাওয়ার গুড। এখানে যদি আমরা একটু খেয়াল করি এই লাইনটা, পিজি লাইনে হচ্ছে কি লেখা আছে সিএইচজি, সিএইচজি পিজি। সিএইচজির ফুল ফর্ম হচ্ছে চার্জার অথবা চার্জ, আর পিজি হচ্ছে পাওয়ার গুড। এই পাওয়ার গুড মূলত এইখানে মিডিয়াটেক চিপসেটের ক্ষেত্রে এটা তেমন কোনো কাজ নাই, বাট কোয়ালকমের ক্ষেত্রে কিন্তু এর ব্যাপক বিস্তর একটা কাজ আছে। সেটা একটু অগ্রিম বলি, আমি এরপরে যখন কোয়ালকম বেস হ্যান্ডসেটে যাব তখন এই জিনিসটা আমাদের সামনে বেশি করে আসবে। পিজিটা, পিজি হচ্ছে এরকম একটা জিনিস, মিডিয়াটেকে যেমন হচ্ছে বিসিডিটি, মানে আপনার বিসিডিটি লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে আপনি চার্জার ইন করলে ফোনে আপনার কোনো চার্জিং লোগো দেখাবে না এবং চার্জ হচ্ছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন না। সেম ভাবে কোয়ালকম আইসির ক্ষেত্রে এই পিজিটা হচ্ছে ওরকম একটা জিনিস, এটা ফোন বন্ধ অবস্থায়। এই ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে ফোন অফ অবস্থায়। বিসিডিটি মিডিয়াটেকের ক্ষেত্রে বিসিডিটি হচ্ছে আপনার ফোন অন থাক অথবা অফ থাক, অন অথবা অফ, এই দুই কন্ডিশনেই হচ্ছে বিসিডিটি কাজ করে। আর বিসিডিটি শুধু হচ্ছে আপনার চার্জিং ফাংশনের মধ্যেই কাজ করে। চার্জিং ফাংশন বলতে হচ্ছে ফোন অন আছে, আপনি হচ্ছে ফোন যখন চার্জে থাকবে না তখন ওই বিসিডিটির কোনো কাজ নাই। যখনই শুধুমাত্র ফোনটা চার্জে কানেক্ট করবে তখনই হচ্ছে বিসিডিটির কাজ শুরু হয়ে যাবে, এছাড়া কোনো কাজ নাই বিসিডিটির। আচ্ছা, এইখানে আর একটা বিষয় হচ্ছে যে এই যে হচ্ছে পিজি, এই পিজি হচ্ছে কোয়ালকম হ্যান্ডসেটের ক্ষেত্রে ফোন বন্ধ অবস্থায় চার্জার লাগানোর পর পি গুড সিস্টেম, পি গুড সিস্টেম, পিজি মানে হচ্ছে পি গুড সিস্টেম, একটি ভোল্টেজ আউটপুট হয়। এই পিজি সিস্টেম থেকে একটা ভোল্টেজ আউটপুট হয়ে কোথায় যায়? পাওয়ার আইসিতে যায়। এই ভোল্টেজটা পাওয়ার পর পাওয়ার আইসি হচ্ছে ইন্টারনালি অ্যাক্টিভ হয়। কিভাবে অ্যাক্টিভ হয়? এই ভোল্টেজটা পাওয়ার পর, এই পিজি এই ভোল্টেজটা পাওয়ার পর কোয়ালকম হ্যান্ডসেটের ক্ষেত্রে পাওয়ার আইসি হচ্ছে বাক ভোল্টেজ, বিরেজ ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, এই সব ভোল্টেজগুলো জেনারেট করে এবং সিপিইউকে ওক আপ করে। যখনই সিপিইউকে ওক আপ মানে হচ্ছে জাগ্রত করে, তখনই হচ্ছে ফোনটা ইন্টারনালি অন হয়, অন হয়ে ডিসপ্লেতে চার্জিং লোগো শো করে, ডিসপ্লেতে চার্জিং লোগো শো করে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পিন হচ্ছে কোয়ালকম হ্যান্ডসেটের ক্ষেত্রে, বাট এটা হচ্ছে মিডিয়াটেকে এর কোনো কাজ নাই। অনেক ফোনে এটা হচ্ছে গিয়া এনসি মানে নট কানেক্টেড নাই, আবার হচ্ছে অনেক জায়গায় কানেক্ট থাকে, এইখানেও কানেক্ট আছে, ছোটখাটো কিছু কাজ থাকলেও থাকতে পারে। আচ্ছা, তারপরে পিনে যাই, এবং এই পিনে আমরা ভোল্টেজ পাবো 1.8 ভোল্ট, এইখানে বিআইও 1.8 ভোল্ট, এটা একটা মোস্ট পপুলার ভোল্টেজ। তাহলে
গেল পিজি, পিজির পরে স্ট্যাটাস। এখন আমি আগের আইসিতে স্ট্যাটাস বর্ণনা করছিলাম, সেখানে আমি কি বলছিলাম যে এই স্ট্যাটাস পিনের কাজ হচ্ছে মিডিয়াটেকের ক্ষেত্রে অথবা কোয়ালকম, যেই ক্ষেত্রেই ধরেন না কেন, যে চার্জিং স্ট্যাটাস ইন্ডিকেট করে। এটা মূলত তিনটা কাজ করে। তিনটা কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে যে লো অবস্থায়, এল ও লো, লো হচ্ছে ব্যাটারি যখন হচ্ছে গিয়া লো কন্ডিশনে থাকবে, তখন অনেক ফোনে দেখবেন যে একটা এলইডি ইন্ডিকেট করা আছে, সাববোর্ডেও থাকতে পারে, ফোনের একদম টপেও থাকতে পারে, যে একটা এলইডি আছে। অথবা এখন আধুনিক যে ফোনগুলো আছে, আধুনিক ডিজাইন করা যে হচ্ছে মডার্ন যে ফোনগুলো আসছে বা আপডেট যে ফোনগুলো আসছে, সেই ফোনগুলোতে এলইডি মেলইডি সাধারণত ইউজ করে না। সেক্ষেত্রে ব্যাটারির যে সিম্বলটা আছে, ওই সিম্বলটাই লাল নীল সবুজ যে আকারটা ধারণ করে, সেইটার কাজ হচ্ছে এ করে। কিভাবে করে, যে যখন চার্জ লো, তখন ব্যাটারির যে আমার ঘরটা আছে, সেই ঘরটা কি হয়, রেড কালার ধারণ করে। আর যদি এলইডি থাকতো, তাহলে এলইডিটা ব্লিঙ্কিং হইতো, টিপ 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 করে ব্লিঙ্কিং হইতো, তার মানে হচ্ছে চার্জিং লেভেল লো, সেটা ইন্ডিকেট করতেছে এখানে। আবার যখন আমার চার্জ ফুল হয়ে যায়, তখন পুরো ঘরটা সবুজ হয়ে যায়। যদি এলইডি লাগানো থাকে, তাহলে কি হবে, এলইডিটা হচ্ছে সবুজ কালার ধারণ করে জ্বলতে থাকবে, মানে চার্জ ফুল। আবার যদি কোনো ফল্ট হয়, যেমন হচ্ছে ব্যাটারি কানেক্টেড নাই, অথবা ব্যাটারিতে কোনো ধরনের একটা ঝামেলা আছে, তাহলে এই লাইটটা, এই লাইনের সাথে যে লাইটটা কানেক্ট করা থাকে, সেই লাইনটা ব্লিঙ্কিং করতেই থাকে। এই তাহলে কি কি করে, ব্যাটারির লো লেভেল স্ট্যাটাস হচ্ছে প্রদর্শন করে, ব্যাটারির ফুল চার্জ লেভেল প্রদর্শন করে, আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ফল্ট স্ট্যাটাস প্রদর্শন করে। তো এ হলো স্ট্যাটাস পিনের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া এসসিএল, এসডিএ, এই দুইটা পিন একসাথে বর্ণনা করি। তার মানে হচ্ছে এসসিএল মানে হচ্ছে সিরিয়াল ক্লক, আর সিরিয়াল ডাটা। সিরিয়াল ডাটা মূলত এই আইসির মধ্যে চার্জিং সংক্রান্ত যত ডাটা আছে, আবারও বলি, চার্জ সংক্রান্ত যত ডাটা আছে, সেই ডাটাগুলো সিপিইউর সাথে আদান প্রদান করে। আর এই আদান প্রদান করার যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে এই ক্লক দেয়। ক্লক বলতে হচ্ছে গিয়া সাইকেল পিরিয়ড, বা হচ্ছে আরো বিস্তারিত অনেক কিছু আছে, আলোচনা করলে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, সেজন্য সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এই ক্লক পিন হচ্ছে এই ডাটার সাথে সিঙ্ক্রোনাইজিং হয়ে এই ডাটাকে কাজ করতে সহায়তা করে। এই দুইটার যদি একটাও মিসিং হয়ে যায়, তাহলে আমার কি হবে না, চার্জ হবে না। তো এইখানে এটা আর একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে I2C প্রোটোকল। I2Cর মানে হচ্ছে আইসি টু আইসি, আর প্রোটোকল তো বুঝিনি, যে প্রোটোকল হচ্ছে একটা প্রোটেকশন। হ্যাঁ, তো এই I2C প্রোটোকল যেই আইসিগুলোতে থাকবে, সেই আইসিগুলোকে আমরা কি বলবো, ডিজিটাল আইসি। যেই আইসির সাথে সিপিইউ কানেক্টেড, তো সিপিইউ কানেক্টেড কিসের মাধ্যমে থাকে, প্রোটোকল লাইনের মাধ্যমে থাকে। সেই প্রোটোকল লাইনকে কি বলা হয়, ডাটা আর ক্লক, এই দুইটা হচ্ছে প্রোটোকল লাইন। প্রোটোকল লাইন বিভিন্ন রকম আছে, আরএফএপি প্রোটোকল, I2C প্রোটোকল, অমুক প্রোটোকল, তুমুক প্রোটোকল আছে, অনেক ধরনের প্রোটোকল আছে। বাট হচ্ছে আমরা পর্যায়ক্রমে যেইগুলো সামনে পাবো, তখন সেগুলো বর্ণনা করব। তো এইখানে যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলকে বলা হয় I2C প্রোটোকল। এখন এই I2C প্রোটোকল শুধুমাত্র সিপিইউর সাথে কানেক্টেড, আর কোথাও কানেক্টেড নাই। তো আপনারা যদি চান, তাহলে হচ্ছে বিট ম্যাপে গিয়ে প্রত্যেকটা পিন হচ্ছে পিনের সাথে ক্লিক করে দেখতে পাবেন যে কোডটা কোথায় গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে INT, ইন্টারাপ্ট। এই পিনের ফুল মিনিং হচ্ছে ইন্টারাপ্ট, চার্জ CHG ইন্টারাপ্ট, মানে হচ্ছে চার্জ ইন্টারাপ্ট। এখন এই চার্জ ইন্টারাপ্ট পিনের কাজ কি? চার্জ ইন্টারাপ্ট পিনের কাজ হচ্ছে যে এই আইসির ফল্ট, এনি ফল্ট, যেই কোনো ধরনের ফল্ট স্ট্যাটাস ডিরেক্ট সিপিইউকে জানানো। এ শুধুমাত্র সিপিইউর সাথে কানেক্টেড। দেখিন, এইখানে আমরা আসছি কোথায়, চার্জ ইন্টারাপ্ট। এটা হচ্ছে জিপিআইও, জেনারেল পারপাস ইনপুট আউটপুট। এটা সিপিইউর জিপিআইও সেকশন। এই সেকশনের সাথে কানেক্টেড হচ্ছে চার্জ ইন্টারাপ্ট। তো এই চার্জ ইন্টারাপ্ট পিনের কাজ হচ্ছে আমার ফল্ট স্ট্যাটাস, সিপিইউর সাথে কানেক্টেড থেকে এই পিন ফল্ট স্ট্যাটাস হচ্ছে প্রদর্শন করবে, সিপিইউকে জানাবে যে ওখানে ওই ঝামেলা সেই ঝামেলা। এখন এই পিনেও হচ্ছে আমার, এখন এইখানে যে কটা পিন আছে, পিজি থেকে শুরু করে
স্ট্যাটাস পর্যন্ত সবগুলো পিনে 1.8 ভোল্ট ভোল্টেজ ভ্যালু থাকবে। এবং এই ভোল্টেজটা কোথেকে আসে? এটা ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে আসে, এটা বিভিন্ন জায়গায় গেছে এই ভোল্টেজটা। তো যাই হোক, এটা হচ্ছে বিআইও 1.8 পিএমইউ, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এই 1.8 ভোল্ট পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট তার মানে পাওয়ার আইসি থেকে আসছে। এবং এর একটা পিন থেকেও যদি হচ্ছে এই 1.8 ভোল্ট মিসিং হয়ে যায়, তাহলে আর কি হবে না, ফোনে আর চার্জ কিছু হবে না, ঝামেলা। তখন আপনি হচ্ছে এই ভিভাস 5 ভোল্ট এখানে এসে দাঁড়াই আছে, তারপরে এই আছে সেই আছে, বাট চার্জ হচ্ছে না। তো এইগুলো সচল থাকতে হবে এবং এই ভোল্টেজটা এখানে থাকতেই হবে। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে এখানে জিপিআইও চার্জ এনাবল। ও, মাঝখানে একটা পিন বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে লেখা আছে 8 নাম্বার এনসি, মানে হচ্ছে নট কানেক্টেড। এইখানে আসলে এই আইসির ক্ষেত্রে অথবা এই ফোনের ক্ষেত্রে এখানে এই 8 নাম্বার পিন কানেক্টেড নাই। এই 8 নাম্বার পিন ছিল মূলত ওটিজি, অন দ্য গো, মানে হচ্ছে আপনার ফোনে যদি এক্সটার্নাল কোনো ডিভাইস কানেক্ট করতে চান, সেটা হচ্ছে আপনার পেন ড্রাইভ হতে পারে, পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে, অথবা ফোনের সাথে মিনি ফ্যান কানেক্ট করে চালাইতে পারেন। যাই করতে চান না কেন, এই পোর্টেবল ডিভাইসগুলো কানেক্ট হয় এই পিনের মাধ্যমে, ওটিজি। তো এখানে এই ফাংশনটা নাই। তারপরে 9 নম্বরে কি আছে? সিই। সি মানে হচ্ছে চার্জ এনাবল। এইখানে মাঝখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে সিই 0 চার্জ এনাবল, সিই অন চার্জ ডিজেবল। এর মানে হচ্ছে সি মানে হচ্ছে গিয়া চার্জ, সিতে চার্জ, ইতে এনাবল, চার্জ এনাবল আর চার্জ ডিজেবল। কখন? এই পিনে 10K রেজিস্টর, 10K রেজিস্টরের মাধ্যমে এই পিনটাকে গ্রাউন্ড করে রাখা হয়েছে। এখন এই পিন তো গ্রাউন্ড থাকতেই হবে। এই পিন আমরা যখন হচ্ছে এর জিআর ভ্যালু মেজারমেন্ট করব, তখন হচ্ছে দেখব যে এই পিন হচ্ছে বি পাওয়ার দিচ্ছে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। বাট এই পিন কিন্তু সরাসরি আবার সিপিইউর সাথেও কানেক্টেড। এখন সিপিইউর সাথে কেন কানেক্টেড সেটা বলতেছি। যখন এই পিন হাই থাকবে, হাই মানে অন, লো মানে হচ্ছে 0, যখন হাই থাকবে তখন চার্জ কি হবে? ডিজেবল। যখন লো থাকবে তখন চার্জ এনাবল। এখন এই পিনটা তো সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, তো এটাকে এনাবল বা ডিজেবল কে করবে? সেটা করবে হচ্ছে সিপিইউ। তো এই পিন সরাসরি কোথায় চলে গেছে? সিপিইউতে চলে গেছে। জিপিআইও, জেনারেল পারপাস ইনপুট আউটপুট, এটা হচ্ছে সিপিইউর জিপিআইও সেকশন। এই জিপিআইও সেকশনে হচ্ছে চার্জ এনাবল প্লাস ডিজেবল এই পিন কানেক্টেড। তো যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি, তখন তো হচ্ছে গিয়ে আমার এই চার্জার হচ্ছে গিয়া চার্জিং সেকশন তার কাজ করার দরকার নাই, বিপিএস পাওয়ার প্রডিউস হবে এখান থেকে, ব্যাটারি থেকে রিভার্স ভোল্টেজ এসে এই দিক থেকে বিপিএস বা বিসিস এই সিস্টেমের লাইন হয়ে দিক থেকে চলে যাবে। বাট চার্জ তো আর দরকার নাই। আচ্ছা, চার্জ দরকার নাই, তখন এটাকে ডিজেবল করে দিবে আইসিটাকে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে এই যে চার্জার ইন্টারাপ্ট যে লাইন আছে, এই লাইনের মাধ্যমে সিপিইউ এই সেকশনের ফল্ট স্ট্যাটাস জানে। তো ফল্ট স্ট্যাটাস, যখনই কোনো ফল্ট বা ওভার কারেন্ট, শর্ট সার্কিট বা যে কোনো ধরনের যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটে, সাথে সাথে এই ইন্টারাপ্টের মাধ্যমে সিপিইউ জানতে পারবে। এবং এই যে সি যে পিনটা আছে, এই পিনের মাধ্যমে, এই পিন তো সরাসরি সিপিইউতে কানেক্টেড, এই পিনের মাধ্যমে আইসিটাকে ডিজেবল করে দিবে যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে। তাহলে ক্লিয়ার বিষয়টা, যে সির মাধ্যমে হচ্ছে গিয়ে এই আইসিটাকে অন অফ করা যায়। গেল সি। তারপরে 10 নম্বরে পিন, এখানে কি আছে? এনসি নাই। বাট অন্যান্য আইসির ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে দুইটা পিন থাকে, টিএস, টেম্পারেচার সেন্স। তো এইখানেও টিএস থাকার কথা ছিল, বাট এখানে টিএস নাই, কোনো সমস্যা নাই। যেহেতু টিএস নাই, এখানে কি লেখা আছে? চার্জ এনাবল পিন, এটা সম্ভবত 9 নম্বরের। টিএস মানে হচ্ছে টেম্পারেচার সেন্সিং। এটা হচ্ছে এনটিসি থার্মিস্টার একটা সার্কিট। এই সার্কিটের সাথে ইনপুট ভোল্টেজ হচ্ছে আরইজিএন। এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে। এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মাধ্যমে আরইজিএন থেকে যত ভোল্ট আসবে সেটাকে ভোল্টেজ ডিভাইড করে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে এই পিনের মাধ্যমে। তো এই পিন যদি হচ্ছে কোনো ধরনের এই রেজিস্টরগুলো যদি মিসিং হয়ে যায় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে কি হবে? চার্জিং ফ্লো কমে যাবে বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত আচরণ দেখতে পাবেন, অথবা ব্যাটারি চার্জ হবে না, অথবা চার্জিং সেকশন কি হবে? বন্ধ থাকবে। কেন? এই লাইনের মাধ্যমে ফল্ট
সিপিইউতে যাবে এবং সিপিইউ, আচ্ছা এইখানে যে ভোল্টেজ ডিভাইডারটা ইউজ করা হয়েছে সেটার রেজিস্টর ভ্যালু এখানে দেয়া আছে এবং ইনপুটে কত ভোল্টেজ ছিল এবং এই দুই রেজিস্টর এবং থার্মিস্টরের মাধ্যমে, এনটিসি থার্মিস্টরের মাধ্যমে কত ভোল্টেজ হচ্ছে ডিভাইড হয়ে এই লাইনে ইনপুট হলো, সেটা আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে ভোল্টেজ ভ্যালু এবং জিআর ভ্যালু যখন এখান থেকে ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করব তখন এটা আমরা দেখে নিব। আচ্ছা, তারপর হচ্ছে 12 নম্বর পিন হচ্ছে কিউওএন। কিউওএন এটা এই পিনের হচ্ছে ফুল মিনিংটা ভুলে গেছি, যাই হোক এই কিউওএন হচ্ছে পাওয়ার কির সাথে কানেক্টেড। কোয়ালকমের ক্ষেত্রে এই কিউওএন হচ্ছে যেই সমস্ত কোয়ালকম ফোনে বিকিউ সিরিজের চার্জিং আইসি ইউজ করা হয় সেখানে এর একটু বিস্তারিত কাজ আছে, বাট এইখানে এটা ডিরেক্টলি পাওয়ার কির সাথে কানেক্টেড। এটা হচ্ছে ফোর্স রিস্টার্ট অথবা ফোর্স শাটডাউন, ফোনকে ফোর্স করে শাটডাউন করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আপাতত যদি আপনার হাতের হ্যান্ডসেটটি হচ্ছে হ্যাং করে, তো হ্যাং করলে আপনি কি করবেন? হ্যাং করলে তো আপনি হচ্ছে এমন না যে ব্যাকপার্টটা খুলে ব্যাটারিটা খুলে ফেলবেন, সেটা তো পারবেন না। তো যেহেতু ফিক্সড ব্যাটারি, সেই ক্ষেত্রে যদি পাওয়ার কিকে আপনি 30 সেকেন্ড ধরে হোল্ড করে রাখেন, প্রেস করে রাখেন, তখন কি হবে? ফোনটা আস্তে করে বন্ধ হয়ে যাবে। তো সেই কাজটাই হচ্ছে এই ফোর্স শাটডাউন যেই প্রসেসটা আছে সেটা সম্পন্ন হয় এই লাইনের মাধ্যমে। এই লাইন পাওয়ার আইসি এবং চার্জিং আইসি এই দুই আইসির সাথে কানেক্টেড থাকে। দুই আইসির লজিক হাই বা লো করে ফোনটাকে কি করবে? বন্ধ করে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে 13 নম্বর এবং 14 নম্বর পিন। 13 নম্বর এবং 14 নম্বর পিন এই দুইটা পিন হচ্ছে বি ব্যাট। এখান থেকে ব্যাটারিতে কি যায়? ভোল্টেজ যায়। ব্যাটারিতে এখান থেকে ভোল্টেজ যায় এবং এই একই পথের মাধ্যমে আবার ভোল্টেজ আসে। যখন চার্জার কানেক্ট থাকে ফোনের সাথে তখন ব্যাটারি থেকে 1 মিলি অ্যাম্পিয়ারও হচ্ছে ভোল্টেজ অথবা কারেন্ট ইউজ করে না ফোন চলার জন্য। তখন শুধুমাত্র চার্জার থেকে যে কারেন্টটা আসে সেই কারেন্টটা দিয়েই ফোনটা চলে এবং ব্যাটারি চার্জ হতে থাকে। যখন আপনি চার্জারটা ডিসকানেক্ট করে ফেলবেন ফোন থেকে, মিলি সেকেন্ডের মধ্যে একটা মিলি সেকেন্ডকে লক্ষ হাজার বার ভাগ করলেও যেই মানটা আসে ওর চাইতেও কম সময়ে এটা সুইচিং হয়ে আবার হচ্ছে কি এই লাইনের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজটা চলে আসে এবং এই সিস্টেম ভোল্টেজ ক্রিয়েট হয়ে সার্কিটে হচ্ছে সরবরাহ হয়। এটা খুব দ্রুত হয়, এত ফাস্ট হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। সেই জন্য হচ্ছে আমাদের ফোনটা যখন চার্জে লাগাই তখন তো চার্জারে ভোল্টেজ দিয়ে চলে, যখন হচ্ছে চার্জারটা খুলে ফেলি তখন হচ্ছে গিয়ে ব্যাটারি ভোল্টেজ দিয়ে চলা শুরু করে। তো এই যে সুইচিংটা হয়, এই আইসিটা যে সুইচিংটা করে সেটা এত ফাস্ট করে, যার কারণে হচ্ছে এটা বোঝাই কোনো যায় না যে হচ্ছে এখানে কোনো একটা পাওয়ার আউট হয়েছে বা ইন হয়েছে, এটা বোঝার কোনো ওয়ে নাই, এত দ্রুত হয়। আর যদি এটা ডিলে করতো তাহলে কি হইতো? অনেক সময় দেখবেন যে অনেক ফোন চার্জে লাগানোর পরে পাওয়ার কি চাপলে অন হয়, অন হওয়ার পর তারপর চলে, যখনই আপনি চার্জারটা খুলে ফেললেন তখন হচ্ছে গিয়ে ধাপ করে ফোনটা বন্ধ হয়ে গেল। তো এই টাইপের যে ফল্টগুলো আসে এগুলো একদম ইজি সলভ করা, যদি আপনার প্রসেস জানা থাকে তাহলে খুব দ্রুত এগুলো সলভ করে দিতে পারবেন। আচ্ছা, 15 এবং 16 এই দুইটা পিন হচ্ছে সিস, B6 লেখা থাকে, বিপিএইচ লেখা থাকে বা যাই লেখা থাকে কেন, এটা ভোল্টেজ সিস্টেম বা ভোল্টেজ ফেজ। এই দুই পিন হচ্ছে কি হয়? বিপিএস পাওয়ার প্রডিউস হয়। এখানে একটা কাহিনী আছে, সেটা আমি একটু পরে বলতেছি। সেই বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে কয়েলে, এখানে একটা কয়েল আছে, এই কয়েলটা হচ্ছে গিয়া বাক কয়েল। এই বাক কয়েল এটার ভ্যালু হচ্ছে 1 মাইক্রো হেনরি। এখানে আসার পরে এখানে এইটা নিয়ে বিস্তারিত কথা আছে। তো এই বাক কয়েলের মাধ্যমে যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজটা ভোল্টেজ সিস্টেম হিসেবে তো সার্কিটে যেই জায়গায় রিকোয়ারমেন্ট সেখানে তো যাই, পাশাপাশি হচ্ছে এই 16 এবং 15 নাম্বার পিনে আসে কেন? ভোল্টেজকে মানে ব্যাটারিকে চার্জ করানোর জন্য। ব্যাটারিকে চার্জ করার জন্য এটা রিটার্ন আবার পাওয়ার আইসিতে, চার্জিং আইসিতে ঢুকে আমার ব্যাটারিকে চার্জ করানোর জন্য যায়। আবার ব্যাটারি থেকে চার্জটা যখন আবার রিটার্ন এদিকে আসে, যখন চার্জার কানেক্ট থাকে না, হ্যাঁ, যখন চার্জ শেষ ফুল, তখন হচ্ছে কি আমরা চার্জার খুলে ফেলি। চার্জার খুলে ফেলার সাথে সাথে ব্যাটারি ভোল্টেজটা আবার রিটার্ন এখান থেকে এসে এই দুই পিনের মাধ্যমে আবার কি হয়? এইদিকে চলে যায়। আচ্ছা, তো এই দুই পিনের মাধ্যমে, এই দুই পিনের কাজ পাইলাম কি? যে সিস্টেম ভোল্টেজ এইদিকে আসে নিচের দিকে এসে ব্যাটারিকে চার্জ করানোর জন্য চলে যায়।
আচ্ছা, তারপর হচ্ছে গ্রাউন্ড। এই যে গ্রাউন্ড যে পিনগুলো আছে, এই গ্রাউন্ডটা হচ্ছে পি গ্রাউন্ড। অনেক ফোনের ক্ষেত্রে এখানে পি গ্রাউন্ড লেখা থাকে, বাট এখানে লেখা আছে শুধু গ্রাউন্ড। তো শুধু গ্রাউন্ড হচ্ছে এটা পাওয়ার গ্রাউন্ড। পাওয়ার গ্রাউন্ড হচ্ছে এই আইসির পাওয়ার গ্রাউন্ড। নেগেটিভ পজিটিভ তো দরকার, কেননা হচ্ছে শুধু পজিটিভ থাকলে তো আর কাজ করবে না, নেগেটিভও থাকতে হবে। সেই জন্য এইখান থেকে এই আইসি গ্রাউন্ড এনাবল পিন, এই পিন দুইটা গ্রাউন্ড থাকতেই হবে। যদি এই পিন দুইটা গ্রাউন্ড না থাকে, এই আইসি কাজ করবে না। তো তারপরে হচ্ছে সুইচিং। সুইচিং এখন কি সুইচিং হয় এখান থেকে? এই আইসির দুইটা কাজ, একটা হচ্ছে বিপিএস পাওয়ার প্রডিউস করা, আর একটা কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ করা। তো ব্যাটারিকে তো চার্জ করার জন্য এদিকে যে সিস্টেমগুলো এনাবল করা আছে বা বিল্ডিং করা আছে, তার মধ্যে তো চার্জ হচ্ছেই। আর এসডাব্লিউ মানে হচ্ছে সুইচিং, আর বিটিএসটি। এখন দেখেন, আমি মসফেট সম্পর্কে আপনাদেরকে টুকটাক একটা ধারণা দিছিলাম, ট্রানজিস্টর মসফেট সম্পর্কে। সেটা সম্ভবত আমি বাটন ফোনের চার্জিং সিস্টেম একটা ভিডিওতে বলছিলাম। আসলে কি, যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো না শিখলে বড় জিনিস বোঝা যায় না বা শেখাও যায় না। আপনি একেবারে যদি অনেক ভাই আমাকে বলেন, ভাই আপডেট ফোনের ভিডিও বানান বা আপডেট ফোনের আইসিগুলোর ডিটেলস বলেন, সেটা বলবো। কিন্তু সেখানে গিয়ে যখন এই পিন ফাংশনগুলো দেখবো আমরা, তখন আসলে এটার নাম কি, কাজ কি, অত তো বিস্তারিত বর্ণনা করা যাবে না ওখানে। তখন হচ্ছে গিয়ে এগুলো আটকে যাবেন। বাট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যদি হচ্ছে মাথায় রাখেন, তাহলে মানে খুব সহজে সার্কিটকে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে এই সুইচিং এর আগে আমরা এখানে বিটিএসটিতে আসি। যে বিটিএসটি মানে হচ্ছে গিয়া বুস্টআপ। এইখানে এই বুস্টআপটা হচ্ছে এখানে 47 ন্যানোফ্যারাড। এই 47 ন্যানোফ্যারাডের একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এটা কোয়ালকমে থাকবে, মিডিয়া থেকে থাকবে, স্পেকট্রামে থাকবে। যেই কোনো ফোনের, যেই কোনো হচ্ছে আইসির চার্জিং সেকশনে এই বুস্টআপ থাকবেই, এবং এর ভ্যালু হচ্ছে 47 ন্যানোফ্যারাড। এই 47 ন্যানোফ্যারাড এই ক্যাপাসিটর যদি না থাকে, আপনার ফোন জিন্দিগি নিতে চার্জ হবে না, সারা দিন চার্জে লাগাই রাখলেও চার্জ হবে না। এই ক্যাপাসিটরের এক সাইডে থাকবে হচ্ছে গিয়া, এই ক্যাপাসিটরটা দুইটা সাইডই হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড। এক সাইডে থাকবে হচ্ছে গিয়া আপনার 4 ভোল্ট অথবা 3.7 ভোল্ট, যেটাই বলেন না কেন। আর তার বিপরীত পাশে পাবেন ডাবল 3.7 ভোল্ট থেকে 8.4 ভোল্ট পর্যন্ত এই পাশে পাবেন। আর এই পাশে পাবেন হচ্ছে 3.7 ভোল্ট। এক পাশে যা পাবেন তার বিপরীত পাশে তার ডাবল পাবেন। আচ্ছা, এর মানেটা কি? যে এই আইসির ভিতরে একটা মসফেট বিল্ডিং করা আছে। আচ্ছা, আমি যদি কমনলি চিন্তা করি একটা জিনিস, যে মসফেটের 3টা প্রান্ত থাকে, তো 3টা প্রান্তের এটাকে ধরলাম গেট, আর এইটাকে ধরলাম হচ্ছে ড্রেন, আর এই সিস্টেম ভোল্টেজ যেটা আছে অথবা এই ভোল্টেজ, এটাকে ধরলাম আমরা হচ্ছে সোর্স। তো সোর্স কত পাইছে? সোর্স 5 ভোল্ট পাইছে। আর সিস্টেম ভোল্টেজ থেকে 3.7 ভোল্ট হচ্ছে এর গেটে চলে আসছে, অথবা আইসির ইন্টারনাল ভাবে এইখানে 3.7 ভোল্ট দিছে। দেওয়ার ফলে ড্রেন থেকে হচ্ছে গিয়ে এর আউটপুট চলে গেছে এদিকে। আউটপুট চলে গেছে কত ভোল্ট? আউটপুট চলে গেছে হচ্ছে এইখানে আসছে কত ভোল্ট? এই বুস্টআপের এখানে 8.4 ভোল্ট। তো 8.4 ভোল্ট হচ্ছে এই দিক থেকে কি হওয়ার কথা? আমার আউটপুট হওয়ার কথা। বাট আপনারা যদি হচ্ছে কখনো এই কয়েলের এই পাশটায় মেজারমেন্ট করেন, তখন দেখবেন কত? 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত দেখতে পারেন। তো এর কারণ কি? এর কারণটা হচ্ছে এরকম, যে এইখানে তো বুস্টআপ যেটা আছে সেটার এক পাশে 3.7 ভোল্ট আর অপর পাশে হচ্ছে 8.4 ভোল্ট। এটা তো এখানে থাকবেই এবং এটা থাকতেই হবে চার্জিং হওয়ার জন্য। তো কয়েল, এইখানে যে কয়েলটা আছে, এই কয়েলটা হচ্ছে 1 মাইক্রোহেনরি, এর ভ্যালু হচ্ছে 1 মাইক্রোহেনরি, এবং এটা অবশ্যই বাক কয়েল হতে হবে। তো বাক এবং বুস্ট এর মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু বাক কয়েল, সুতরাং বাক কয়েলের কথাই বলি। বাক কয়েল হচ্ছে স্টেপ ডাউন করে। কি স্টেপ ডাউন করে? ভোল্টেজ স্টেপ ডাউন, মানে ভোল্টেজকে কমাই দেয়।
ভোল্টেজকে কমাই দেয়। কিসের মাধ্যমে কমায়? এই যে হচ্ছে কয়েলটা আছে এইটা সেকেন্ডে লক্ষ বার হাজার হাজার লক্ষ বার হচ্ছে সুইচিং হয়। এই একবার যখন সুইচিং হয় তখন এর মধ্যে হচ্ছে কি যায়, কারেন্ট যায়। যখন সুইচিং মানে হচ্ছে অন, যখন হচ্ছে অন হয় তখন এর মধ্যে কারেন্ট যায়, যখন অফ হয় তখন এর মধ্যে থেকে এনার্জিটা পাস হয়। এই কয়েলটা এখানে এটা সুইচিং যেহেতু লেখা, এই সুইচিং প্রক্রিয়াটা হচ্ছে এত দ্রুত হয়, অন অফ অন অফ অন অফ প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে হচ্ছে কারেন্ট পাস হয়। এটা আপনি যেইখানেই বলেন, এটা আপনি পাওয়ার সেকশনে বলেন, আপনি এটা হচ্ছে এলসিডি সেকশনে বলেন, মানে এলসিডি লাইট সেকশন বলেন, বিপিএইচ সেকশনে বলেন, সব জায়গায় প্রক্রিয়া এই সেম। এই কয়েল অন অফ অন অফ অন অফ এর মাধ্যমে কাজ করে এবং এটা সেকেন্ডে লক্ষ হাজার বার অন অফ হয়। এবং যখন এ অন হয় তখন এর মধ্যে এনার্জি ইন হয়, যখন এই অফ হয় তখন এর মধ্যে থেকে এনার্জিটা পাস হয়। তো এখানে প্রসিডিওরটা হচ্ছে এরকম। আচ্ছা গেল, তাহলে কি কি গেল? বিটিএসটি, সুইচিং। আচ্ছা এবার বিএলডিও। বিএলডিও এখানে হচ্ছে মূলত আরইজিএন বুঝাইছে। আরইজিএন হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, আর বিএলডিও মানে হচ্ছে ভোল্টেজ লো ড্রপ আউট। তো এই আরইজিএন ভোল্টেজ, আরইজিএন ভোল্টেজের সাথে একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে এখানে। তার এক প্রান্ত গ্রাউন্ড আর এক প্রান্ত চলে গেছে কোথায় আমরা একটু দেখি। তার আর এক প্রান্ত চলে গেছে আরইজিএন এই সার্কিটেরই 11 নম্বর পিনে। 11 নম্বর পিনে গিয়ে ভোল্টেজ ডিভাইডার সার্কিট হয়ে কোথায় ঢুকছে? টেম্পারেচার সেন্সিং পিনে। তো আরইজিএন ভোল্টেজ ভ্যালু কত এবং এই পিনে ঢুকলো কত সেটা আমরা প্র্যাকটিক্যালি হিসাব করে নিব। সম্ভবত হচ্ছে আরইজিএন থেকে যদি হচ্ছে 5 ভোল্ট আউটপুট হয় তাহলে এই পিনে ঢুকবে তার অর্ধেক। এখানে যে ভোল্টেজ ডিভাইডারটা সার্কিট ইউজ হবে সেখানে এর অর্ধেক ঢুকবে। আমরা এখান থেকে একটু হিসাবটা আগে করে ফেলি, প্র্যাকটিক্যাল তো দেখবই। তো ভোল্টেজ ডিভাইডার সূত্র হচ্ছে ভোল্টেজ ইন্টু R2। R2 কত? 10 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এটার মানও 10, এটার মানও 10, তাহলে কত হবে? 20, 2.5 ভোল্ট। তাহলে এই পিনের ভ্যালু হবে, ভোল্টেজ ভ্যালু হবে 2.5 ভোল্ট এবং এটা আসতেই হবে, যদি না আসে চার্জ ডিসেবল। আচ্ছা গেল। তারপর পিএমআইডি। পিএমআইডি মিডিয়াটেকের ক্ষেত্রে পিএমআইডির কোনো কাজ নাই, শুধু এইটা হচ্ছে এই বিবাস বা বিএসি, এই যে চার্জিং যে ভোল্টেজটা এই আইসিতে ইন হয়েছে শুধুমাত্র তার আউটপুট স্ট্যাটাস দেখানোর জন্য যে এই ফোনে সরি এই চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট হয়েছে, তার একটা আউটপুট লাইন এখানে যে হ্যাঁ এখানে 5 ভোল্ট ইনপুট হয়েছে। তো এই জিনিসটাই আমি এই পিএমআইডি কোয়ালকমে অনেক কাজ আছে, কোয়ালকমে গেলে তখন এটা দেখব। আর 24 নম্বর পিন হচ্ছে 24 নম্বর পিন আর 1 নম্বর পিন একই পিন, এই পিনও 5 ভোল্ট, এই পিনও 5 ভোল্ট। যদি এই পিন মিসিং হয়ে যায় কোনো সমস্যা নেই, আমার 24 নম্বর পিন দিয়ে ইন হয়েছে ভোল্টেজ এই আইসির মধ্যে। তো এই দুইটা পিন এক থাকতে হবে, মিসিং হয়ে গেলে সমস্যা নাই বলি, কিন্তু সমস্যা হলে তো হতেও পারে। তো সুতরাং 24 নম্বর পিন আর 1 নম্বর পিন আপনারা মিটারে বার্জার মোডে নিয়ে দেখবেন যে দুইটা পিন হচ্ছে বি পাওয়া দিচ্ছে, মানে দুইটা পিনই এক। তো এবার আমার সার্কিট এক্সপ্লেনেশন শেষ, এটা এক্সপ্লেন করা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন আমরা এই সার্কিটের মধ্যে এই লাইনগুলোতে এখানে পেলাম এবং সবগুলোর নাম জানলাম, কার কি কাজ সেটা জানলাম। জানার পরে এই লাইনগুলো তো হচ্ছে নির্দিষ্ট করাই আছে, বাট এই লাইনটা টেম্পারেচার রিলেটেড যে লাইনটা আছে, আর হচ্ছে এই 1 নম্বর লাইন থেকে আরেকটা লাইন কোথায় চলে গেছে? আমার পাওয়ার আইসির বিসিডিটি সেকশনে চলে গেছে এবং ফিউল গেজ সেকশনে চলে গেছে। তো আমরা এখন দুইটা জিনিস দেখব, বাকিগুলো হচ্ছে আমরা একটু নিজেরা মেজারমেন্ট করে একটু শিখে নেওয়ার চেষ্টা করব। আমি এখন দুটো লাইন আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে 11 নম্বর লাইন টিএস, টেম্পারেচার সেন্স থার্মাল সার্কিট যেখানে আছে এইটা, এবং আরেকটা জিনিস দেখব, সেটা দেখব হচ্ছে এই যে বিবাস এই চার্জিং আইসিতে আসার পরে আর কোথায় গেছে এবং সেখানে তার কাজ কি। আচ্ছা, তো এবার আমরা প্র্যাকটিক্যাল বোর্ডে চলে যাই।
23 নম্বর পিনে হচ্ছে আরইজিএন। তো 23 নম্বর পিনের ভোল্টেজ কত? 4.8 ভোল্ট। এই 4.8 ভোল্ট 23 নম্বর থেকে আউটপুট হয়ে 11 নম্বর পিনে দুটো রেজিস্টর, এই যে রেজিস্টর দুটো এখানে দেখতে পাচ্ছেন, সেই রেজিস্টর দুটো ইউজ করে আইসির 11 নম্বর পিনে আউটপুট ভোল্টেজ, আইসির 11 নম্বর পিনে ইন হয়েছে। কি ইন হয়েছে? বিআরজিএন থেকে 4.8 ভোল্ট গিয়ে 11 নম্বর পিন হচ্ছে টিএস, টেম্পারেচার সেন্সিং পিন। এখানে দুটো রেজিস্টর আছে 10K 10K। এই দুটো রেজিস্টরের মাধ্যমে কি হলো, এই 10K দুইটা রেজিস্টরের মাধ্যমে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট হয়ে আমার বিকিউআইসির 11 নম্বর পিন ইন হয়েছে। তো এই যে এখানে যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি হইলো, এই সার্কিটের ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ হচ্ছে, যদি আমরা দেখি তাহলে ইনপুট ভোল্টেজ কত? 4.8 ভোল্ট। তো 4.8 ভোল্ট যদি ইনপুট ভোল্টেজ হয়, 10K রেজিস্টর আর হচ্ছে গিয়া দুটো 10K রেজিস্টর আর হচ্ছে গিয়া 5 ভোল্ট, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ভোল্টেজ ডিভাইডার সার্কিটে, তাহলে এটার আউটপুট কত আসে? 2.5 ভোল্ট। ধরি এটা 4.8 ভোল্ট না, যদি এটাকে আমরা 5 ভোল্টও ধরি, তাহলে আউটপুট কত আসে? তাহলে এইটা হচ্ছে আইসির 11 নম্বর পিন, এই পিন। তো আমি এখানে না ঢুকতে পারলে, আচ্ছা, এই পিন এই রেজিস্টারের সাথে কানেক্টেড বললাম। এই রেজিস্টারের উপর দেখি 11 নম্বর পিনে কত আসছে? 2.8 ভোল্ট ভ্যালু, অথবা হ্যাঁ 2.87 এরকম একটা ভোল্টেজ, মানে এই রেজিস্টারের। আচ্ছা, কি হলো? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পেলাম? জাইসির 11 নম্বর পিনে 2.8 ভোল্ট অথবা 4.8 ভোল্ট। তো 4.8 ভোল্ট যদি 4.8 ভোল্ট আছে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পেলাম? জাইসির 11 এখানে আমরা কি দেখতে পেলাম? জাইসির 11 নম্বর পিনে 2.8 ভোল্ট অথবা হ্যাঁ 2.87 এরকম একটা ভোল্টেজ, মানে এই রেজিস্টরের ভ্যালু অনুযায়ী, 5 ভোল্ট। এই দুইটা রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার সার্কিট হয়ে 11 নম্বর পিনে আমার কি হয়েছে? ইন হয়েছে। তো এই দুইটা রেজিস্টরের একটাও যদি ওপেন হয়ে যায়, তাহলে কি হবে না? আমার চার্জ হবে না। আচ্ছা, এখন আমরা বিসিডিটি দেখব। টিএস তো দেখে ফেলছি, এখন বিসিডিটি দেখব। বিসিডিটি দেখতে হলে আমাদের কি করতে হবে? বিভাস লাইনকে অনুসরণ করতে হবে, যে বিভাস লাইন চার্জিং আইসিতে ইনপুট হওয়ার পরে আর কোথায় গেছে। দুইটা জায়গায় শুধু হচ্ছে বিসিডিটি যাবে। এক হচ্ছে গিয়া ডিরেক্টলি সাববোর্ড থেকে বিটিবি কানেক্টরের মাধ্যমে মাদারবোর্ডে এসে ডিরেক্টলি কোথায় আসবে? ওবিপি থাকতে পারে মাঝখানে, ওবিপি হয়ে ডিরেক্টলি কোথায় আসবে? চার্জিং আইসিতে আসবে। চার্জিং আইসিতে আসার পরে আবার বিসিডিটি লাইন কোথায় চলে যাবে? ভোল্টেজ ডিটেকশন করার জন্য পাওয়ার আইসিতে চলে যাবে। তো আমরা যদি হচ্ছে চার্জিং আইসির 1 নাম্বার পিন ধরি, তাহলে আমরা দেখতে পাবো। তো এইখানে আমার যেহেতু মুখস্থ আছে বিষয়টা, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই রেজিস্টর এবং এই রেজিস্টর, এই দুই রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজটা ডিভাইড হয়ে তারপর হচ্ছে পাওয়ার আইসিতে চলে গেছে। আমরা যদি একটু বিট ম্যাপ থেকে দেখি নেই, তাহলে আমরা এটা সংক্ষেপে বা সুন্দরভাবে বুঝতে পারবো। তো এটা হলো ভিভো Y17 বিট ম্যাপ। এইখানে এই আইসির 1 নাম্বার পিন হচ্ছে এইটা, এখানে দেখেন বি বাস লেখা আছে। আমি যদি আবার একটু শুরু থেকে আসি, যদি এইভাবে আমরা না পাই, এটা হচ্ছে B2B কানেক্টর। এই B2B কানেক্টরের এই যে বিবাস কোথেকে আসছে? সাববোর্ড থেকে আসছে। এসে এই লাইনটা কই গেছে? ডিরেক্টলি এদিক হয়ে আমি সরাসরি চার্জিং আইসিতে চলে যাব। চার্জিং আইসিতে চলে গেলে এখান থেকে পাওয়া সহজ। বিসিডিটি যে লাইনটা যেহেতু পাওয়ার আইসিতে গেছে, বাট কিভাবে গেল সেটা একটু দেখি। তো চার্জিং আইসির হচ্ছে এই যে ডট পয়েন্ট, তো ডট পয়েন্টের পাশে হচ্ছে 1 নাম্বার পিন, সেটা হচ্ছে বিবাস। এই বিবাস
হয়ে আর কোথায় গেছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে চার্জিং এসির 24 নম্বর পিন, এখানে গেছে। তো আর কোথায় গেছে? আচ্ছা, এই যে পেয়ে গেলাম, এটা হলো বিসিডিটি, একটু বড় করে দেখাই। এটা হচ্ছে বিসিডিটি, এটা একটা রেজিস্টর। এখন এই বিসিডিটি, এই রেজিস্টরের এক প্রান্ত দিয়ে হচ্ছে কোথায় গেছে? চার্জিং এসিতে, আর এক প্রান্ত দিয়ে গেছে হচ্ছে পাওয়ার আইসিতে। আচ্ছা, এই একটা রেজিস্টর, এই দুই রেজিস্টর মিলে ভোল্টেজটা ডিভাইড হয়ে আমার কোথায় গেছে? ডিরেক্টলি হচ্ছে পাওয়ার আইসিতে চলে গেছে। পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসিতে চলে গেছে। পাওয়ার আইসির এটা হচ্ছে T11, এই লেখাই আছে বিসিডিটি। এই পিন যদি মিসিং থাকে তাহলে চার্জ হচ্ছে কি হচ্ছে না এটা আমরা দেখতে পাবো না। চার্জার লাগাইলেও, চার্জার লাগানোর পরে যে হচ্ছে একটা সিম্বল দেখতে পাই, ব্যাটারি যে পার্সেন্টেজ যে বার আছে অথবা ব্যাটারির যে সিম্বলটা আছে ফোনের টপে, সেখানে যে হচ্ছে একটা টিক চিহ্ন দেখতে পাই, যে চার্জ হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা আর দেখতে পাবো না। ফোনটিতে এখন চার্জার কানেক্ট রয়েছে, তো কানেক্ট থাকার ফলে আমরা ডিসপ্লেতে এখানে একটা চার্জিং লোগো দেখতে পাচ্ছি। এই যে এখানে চার্জিং লোগো দেখতে পাচ্ছি, মূলত এই যে চার্জিং যে সিম্বলটা, এটা হচ্ছে মিডিয়াটেকের এই বিসিডিটি লাইন যদি হচ্ছে সচল থাকে তাহলে আমরা এই লোগোটা দেখতে পাবো, এই লোগোটা দেখতে পাবো। যদি বিসিডিটি লাইনে কোনো প্রবলেম হয় তাহলে আমরা কি করব? এই লোগোটা আর দেখতে পাবো না, ডিটেক্টই করবে না, চার্জার ডিটেক্টই করবে না। তো এই লোগোটা দেখানোর জন্য রেসপন্সিবল হচ্ছে মাদারবোর্ডে, আমি পূর্বে আলোচনা করেছি, তো ক্লিয়ার করে নেই। আচ্ছা, চার্জিং আইসির 1 নাম্বার পিনে এখানে তো হচ্ছে বিভাস ইনপুট হওয়ার সাথে সাথে সেই বিভাস লাইনটা চার্জিং আইসিতে ইনপুট হওয়ার সাথে সাথে আবার হচ্ছে চলে গেল হচ্ছে পাওয়ার আইসিতে। তো পাওয়ার আইসিতে চলে গেছে বিসিডিটি পয়েন্টে, পাওয়ার আইসির বিসিডিটি পয়েন্টে। সেই পয়েন্টটা হচ্ছে এইখানে এই রেজিস্টর এবং এই রেজিস্টর, এই দুই রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ ডিভাইড হয়ে 0.5 ভোল্ট, 5 ভোল্ট কনভার্ট হয়ে 0.5 ভোল্টে কনভার্ট হয়ে চার্জিং আইসি পাওয়ার আইসিতে চলে গেছে। তো ওই 0.5 ভোল্ট যদি হচ্ছে আমার এই পাওয়ার আইসিতে ডিটেক্ট না হয়, পাওয়ার আইসিতে ইনপুট না হয় 0.5 ভোল্ট, তাহলে আমরা ডিসপ্লেতে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছি চার্জিং, এই যে চার্জিং যে লোগোটাতে শো করতেছে, এই জিনিসটা হচ্ছে শো করবে না। তো আমরা একটু একটা কাজ করি, আমরা হচ্ছে এই বিসিডিটি এই লাইনটা মিসিং করে দেখি কি ঘটনা ঘটে। এই দুটো রেজিস্টরের একটা রেজিস্টর যদি খারাপ হয়, ওপেন হয়ে যায় অথবা মিসিং হয়ে যায়, তাহলে চার্জিং ডিটেকশন, এই যে চার্জিংটা ডিটেকশন হচ্ছে, এই সিম্বলটা আর দেখা যাবে না, এই সিম্বলটা আর দেখা যাবে না, তখন ফোন কি হবে না? চার্জ হবে না। তো এখন এই দুটো রেজিস্টরের যদি আমি একটাকে মিসিং করে দেই অথবা প্র্যাকটিক্যাল ভোল্টেজ এখানে মেপে দেখব যে কত ভোল্টেজ আছে এবং এখান থেকে কনভার্ট হয়ে কত ভোল্টেজ পাওয়ার আইসিতে ইনপুট হচ্ছে। তো সর্বোপরি একটা রেজিস্টর এখান থেকে মিসিং করে দেখব যে কি ঘটনা ঘটে আসলে। তো আমরা বোর্ডটাকে এবার ফিক্স করে নেই ঘড়ির সাথে। আমি জানো আমি আজকে আমি একা একাই আমার মাথা থেকে অনেকগুলো খাতায় করেছি। কি আছে? খাতায় ভিডিওতে আপনারা পাশাপাশি দুইটা ফোন দেখতে পাচ্ছেন। তো একটা ফোন চার্জে কানেক্ট করা আছে আর একটা ফোন চার্জে কানেক্ট করা নাই। তো এই ফোনটার সব কিছু ঠিক আছে, বিসিডিটি লাইন সব লাইনগুলো ওকে, তাই এটা চার্জিং সিম্বল দেখাচ্ছে এবং এটা চার্জ হচ্ছে। তো এই যে ব্যাটারির হচ্ছে যে সিম্বলটা আছে এর পাশে কিন্তু হচ্ছে চার্জিং সিম্বলটা শো করতেছে।
আর পাশে যে ফোনটা আছে এই ফোনটার বিসিডিটি লাইন আমি মিসিং করে দিছি। এখন এইটাতে আমরা চার্জার কানেক্ট করে দেখি যে কী অবস্থা হয়, যে এটার মতো চার্জিং ইন্ডিকেশন করে কিনা। তো এই ফোনটার মধ্যেও আমরা কি করলাম, চার্জার কানেক্ট করলাম। চার্জার কানেক্ট করার পরে কোনো ধরনের রেসপন্স কিন্তু এখানে নেই। তার কারণ হচ্ছে যে এই ফোনটার হচ্ছে বিসিডিটি লাইনটা আমি কি করলাম, মিসিং করে ফেললাম। কিসের জন্য, যে বিসিডিটি মিসিং থাকলে কোনোভাবেই হচ্ছে চার্জ ডিটেকশন হবে না। তো এই ঘটনাটাই এখানে ঘটছে। দেখেন আমি এই পিসিবিটাই একটু আগে হচ্ছে বিসিডিটির ভোল্টেজ ডিভাইডার যে সার্কিট ছিল সেই সার্কিটের একটি রেজিস্টার আমি মিসিং করে ফেলেছি, যার কারণে চার্জ ডিটেকশন হচ্ছে না। তো মূলত বিসিডিটি সার্কিটের এটাই কাজ, এবং এই বিসিডিটি মিসিং হয়ে গেলে আপনার চার্জ ডিটেকশন হবে না, কোনো ধরনের লোগো দেখতে পাবেন না। তো দেখেন এইখান থেকে আমি এই দুইটা রেজিস্টার, এই রেজিস্টারটা মিসিং করে ফেলেছি। আর